ফুড অ্যালার্জি বা খাবারের অ্যালার্জি এ নিয়ে রয়েছে আমাদের অনেকের মাঝে নানান রকমের দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন। আসলে কোন খাবার কে খাবে কে খাবে না সেটা সেই পেশেন্টই বা তিনি নির্ধারণ করতে পারেন যে তার কোন খাবারে অ্যালার্জি হয়েছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যদি কারো কোনো খাবারে ছোটোবেলা থেকে কোনো অ্যালার্জি না থাকে তাহলে বড় হয়ে এটা অ্যালার্জি হওয়ার কথা না। আরেকটা জিনিস যে আমরা অনেক সময় বলে থাকি যে কোন খাবার আমার অ্যালার্জি আছে, এটার জন্য কি কোনো টেস্ট আছে? হ্যাঁ, এরকম কিছু টেস্ট আছে, তবে অনেক সময় দেখা গেছে অনেকের ক্ষেত্রেই যে টেস্টে যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টের সাথে তার বাস্তবিক অর্থে সেই রোগীর অ্যালার্জির সাথে মিল পাওয়া যায় না। অর্থাৎ যেই পেশেন্টের দেখা যাচ্ছে যে তার একটা খাবারে অ্যালার্জি আছে কিন্তু টেস্টে নেগেটিভ দিল, আবার নেগেটিভে টেস্টে যেটাকে পজিটিভ দিল, দেখা যাচ্ছে তার আসলেই খাবারে কোনো অ্যালার্জি নেই। সুতরাং পেশেন্টই নির্ধারণ করবেন তার কোন খাবার উনি খাবেন অথবা কোন খাবার উনি খেতে পারবেন না। তবে আমরা যদি ইন জেনারেল ভাবে সমস্ত খাবারের কতগুলো লিস্ট তৈরি করে দিয়ে রোগীকে বলে দিই যে আপনারা এই সব খাবার খাবেন না, সেটা বোধহয় ঠিক হবে না। কারণ খুব অল্প কয়েকটি খাবারেই এক একজনের ইন্ডিভিজুয়ালাইজ কিছু অ্যালার্জি হতে পারে। ত্বকের মধ্যে র্যাশ হতে পারে, হলে সেটা সারা শরীরে আস্তে আস্তে ছড়িয়ে যায়। তাহলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের মানুষের জন্য আমাদের অভিজ্ঞতায় যে সমস্ত খাবারে অ্যালার্জি হয়েছে বা হতে পারে বলে আমরা দেখেছি, সেগুলোর মধ্যে লিস্টগুলো সম্বন্ধে আমরা জেনে নিতে পারি। যেমন আমরা মাংসের কথা বললে গরুর মাংস, হাঁসের মাংস, কবুতরের মাংস। মাছের কথা যদি বলি ইলিশ মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ, পুঁটি মাছ, শুটকি মাছ। সবজির কথায় যদি আসি বেগুন, পুঁইশাক, মিষ্টি কুমড়া, কচু লতা, ঢেঁড়স। ফলের কথায় যদি আসি স্ট্রবেরি, সাগরকলা, আনারস। ডালের কথায় যদি আসি তাহলে হচ্ছে মসুরির ডাল এবং অন্যান্য কিছু খাবার যেমন বাদাম, চকলেট, চুইংগাম, এগুলোতেও কিন্তু কারো কারো অ্যালার্জি হতে পারে। ইভেন দুধেও কিন্তু অনেকের অ্যালার্জি হতে পারে। সুতরাং আমরা নিজেরাই নির্ধারণ করতে পারি যে আমার কোন খাবারের অ্যালার্জি আছে অথবা নাই। তবে আমাদের যদি কোনো খাবারে খুব প্রিয় হয় যে এই খাবারটা খেতেই হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেই খাবার খাওয়ার আগে একটা অ্যালার্জির ট্যাবলেট 1 ঘন্টা আগে খেয়ে যদি এই খাবারটা খাই তাহলে রিয়াকশনটা তেমন একটা হয় না। এছাড়া আমরা যদি চাই আমরা এই খাবারটার জন্য আমার বডিকে অ্যাডজাস্ট করতে চাই, তাহলে ওই খাবারটা আমাকে যেটা করতে হবে সপ্তাহে একদিন, যেমন বেগুনের অ্যালার্জি আছে, আমরা বেগুন সপ্তাহে একদিন অল্প করে, বন্ধের দিনে যেমন শুক্রবার খেলাম, তারপরে সপ্তাহে আরেকটু বেশি খেলাম, তারপরে সপ্তাহে ডোজ আস্তে আস্তে বাড়ালাম। এভাবে আস্তে আস্তে করে ওই যেই খাবারের অ্যালার্জি আছে সেটা যদি সপ্তাহে একদিন করে খাই, তাহলে আমার বডিতে ওইটা আস্তে আস্তে করে অ্যাডজাস্ট করে যাবে এবং পরবর্তীতে ওই খাবার আমরা খেতে পারবো। সুতরাং আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।